দেন আমাদের এনে ঘুষি মারছে, সব মুখ খুলে দিছে, এই এনে ঘুষি মারছে। হাতাতে হইছে এজেন্ট দিব না, তাহলে নির্বাচন দিল না। এটা তো আপত্তি। আমরা অনেকগুলো কেন্দ্র থেকেই এই অভিযোগ যে আমার এজেন্টদেরকে তারা হুমকি দিচ্ছে। কারণ আমার বাবা মারে আবার থানায় তারা জিম্মি করে নিয়ে গেছে, মানে আমার জিম্মি করে নিয়ে গেছে। নির্বাচনের পরে আঙ্গরে অস্তিত্ব রাখবো না, এইগুলা কইয়া এরা জিম্মি করে নিয়ে গেছে। শুনো, এইখানেই বসা ছিল, এই যে ও ছিল, আচ্ছা আচ্ছা, হঠাৎ করে তাদের উপরে এসে আক্রমণ করা হয়। আক্রমণটা করলো কে? এটা তোমরা বলো দেখি। আক্রমণটা করছে এই মান্নান, মুস্তফা, আক্তার, সলমান, শামসুল। দেখে তো তোমার পারিবারিক না ব্যক্তিগত না পার্টিগত ব্যাপার? পার্টিগত ব্যাপার আমাদের, এই মানে এই তারা কোন দলের আলাপ করতেছি, হ্যাঁ তারা বিএনপির লোক না, বিএনপির লোক। আমার কথা হলো যে অনেক সময় আছে একটা ইস্যু থাকে না, পারিবারিক ইস্যু থাকে, আপনাকে ওই আমি জাফর ভাই বলি, পারিবারিক ইস্যু থাকলে তো এই কথা বলা যাবে না, কেউ কেন্দ্র এজেন্ট দিতে পারবে না। পারিবারিক ইস্যু থাকলে তো এটা বলা যাবে না যে দানিশের সারা ভোট দেওয়া যাবে না। এটা তো পারিবারিক ইস্যুর সাথে সম্পৃক্ত না। এটা আমি জানতে চাচ্ছি, আমি ওই কথা বলি না। আমরা চাচ্ছি যেটা, জাফর ভাই আমরা চাচ্ছি যেটা, অনেকদিন পরে একটা সুন্দর নির্বাচন হচ্ছে, আমরা এজেন্ট দিচ্ছি, দেব। এখন সব জায়গায় এই যে ইনস্ট্যান্ট এখনো আমার কাছে 3-4টা জায়গার ইনফরমেশন আছে, হুমকি দেওয়া হচ্ছে এজেন্ট যাতে না থাকে। আমরা এটা চাচ্ছি না। আমরা একান্তই শ্রীপুরে কোনো ভায়োলেন্স আমরা চাই না। উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দেবে আমরা অ্যাপ্রিসিয়েট করব।